নমস্কার দর্শক বন্ধুরা, নমস্কার গুরুদেব। আজ বন্ধুরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে গুরুদেব আলোকপাত করবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আপনারা সম্পূর্ণ এপিসোডটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। ভবিষ্যতে এতে আপনারা একটা বিশাল সমস্যার সমাধান পেয়ে যাবেন, জটিল সমস্যার একটা সমাধান পেয়ে যাবেন আশা করছি। সুতরাং আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো জিনিসটাকে আপনারা মিস করে যাবেন। আজকে যে বিষয়টা নিয়ে গুরুদেব আলোকপাত করবেন সেটা হচ্ছে, উনি অনেকবার বলেছেন পিণ্ডদান নিয়ে, কিন্তু সেই পিণ্ডদান আমরা গুরুদেবকে একজন ভগবান অথবা পথপ্রদর্শক হিসেবে মানি। আমাদের যারা এখানে গুরু শিষ্যরা আছি, গুরুদেব ভক্ত আছি, গুরুদেবকে আমরা মানি আমাদের পথপ্রদর্শক গুরু হিসেবে। তো বৈদিক যুগ থেকে যখন থেকে শুরু হয়েছিল বিভিন্ন বিধি, সেই বিধিতে পিণ্ডদান যেভাবে ছিল তিনি আজকে কিছুটা পরিবর্তন করে আজকে আমাদের সামনে উপস্থাপন করবেন। তো গুরুদেব প্রণাম। গুরুদেব, আমরা আজকে আপনার কাছে জানতে চাই পিণ্ডদান প্রসঙ্গে, অর্থাৎ পিণ্ডদানটা কীভাবে করা এই মুহূর্তে প্রয়োজন, বিভিন্ন পরিস্থিতি মানুষ কীভাবে পিণ্ডদান করবেন। মানুষ যতদিন বেঁচে আছে তারা তো প্রচুর সাধ্য শান্তি দেখছেন, ব্যাপারটা বুঝতে হচ্ছে না। ব্রাহ্মণ আসছে, সাধ্য শান্তি হচ্ছে, এ তো প্রতিদিনই মানুষ দেখতে পাচ্ছে, ঠিক আছে না। মানুষ মরে গেলে তখনই পিণ্ডদানের কথা আসে, তার আগে না। তো মানুষ যখন মারা যায়, মানুষ ম্যানার মঠা, মানুষ মরণশীল, মানুষ মরবেই, এর মধ্যে কোনো ভুল নেই। কেউ কম বছর বয়সে, কেউ বেশি বছর বয়সে, কেউ আরও বেশি বয়সে মারা যাবে। তো সেই যাই হোক, যতক্ষণ পর্যন্ত তার বডিটা পুড়ছে ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা হয় না, মানে কোনো অসুখ ফসুখ শুরু হয় না। যেই পিণ্ডদান মানে বডিটাকে পুড়িয়ে চিতে জল দিয়ে দেওয়া হলো, মানে চিতেতে জল দেওয়া হয় উদ্দেশ্য কী জানো? মানে লোকে বলে মরলে হাড় জোড়াবে, তো এই হাড়টাকে জোড়ানোর জন্যে জলের পদ্ধতি আছে, জল দেওয়া হয় যাতে হাড়টা জুড়িয়ে যায়, এটাই। হাড় থাকে তো প্রচুর, এই হাড়গুলোকে জল দিয়ে হাড়কে জুড়োনো হয়, ঠিক আছে। তো এখন আমরা যখন মানুষকে, এখন তো বক্স হয়ে গেছে, ধরো কেউ দেখতে পাচ্ছে না, ঢুকিয়ে দিল, কেউ জানতে পারে না, 40 মিনিট বাদে ক্রিয়াকর্ম সব শুরু হয়ে গেল। হ্যাঁ, সেই অর্থে যখন মানুষ মারা যাচ্ছে এবং পোড়ানো সবদাহ শেষ হচ্ছে, ওর মধ্যে একটা কথা আছে, যখন মানুষ পুড়ছে তখন তার 3 কুলে কেউ থাকে না। আমাদের 3টে কুল, মা কুল, বাবা কুল আর মাতুল কুল। আর একটা কুল আছে গুরুকুল, সেটা তো অনেক ওপরের ব্যাপার, সেটা ছেড়ে দাও। কিন্তু এই 3টে কুল নিয়ে আমরা চলছি। বলে 3 কুলে কেউ নেই, বলে তো যে 3 কুলে কেউ নেই, বাতি দেওয়ার লোক নেই, 3 কুলে কেউ নেই। মানে কুল বলতে বাবার কুল, বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, একটা কুল, ঠিক আছে। আবার মাতৃকুলটা হচ্ছে মা, মায়ের শাশুড়ি, তার শাশুড়ি, তার শাশুড়ি, এভাবে চলছে, এটা হচ্ছে মাতৃকুল। আর একটা হচ্ছে মামাকুল, ঠিক আছে, মামা মাইমা, যেটা। আর এই 3টে কুল আছে। তো মানে আমরা যখন মরা পোড়াই কাঠেতে, তখন দেখা যেত বহুত কীটপতঙ্গ এসে পুড়ত। আগুন দেখে তারা সব ধেয়ে আসতো এবং ওই মরার সঙ্গে পুড়ত। আর মানে সেটা একটা বিরাট ব্যাপার। তখন তাদের কুলে, সেই মরার কুলে আর কেউ থাকে না, আগুন দেখে সবাই ভয় পালায়, কিন্তু কীটপতঙ্গ তারা কিন্তু ধেয়ে আসে এবং ওর সঙ্গে পুড়ে মরে। কী বললাম, বুঝতে পেরেছ? তো এটা মানে শ্রাদ্ধক্রিয়া যখন হয় তখন মানে 2টো পিণ্ডদান করা হয়। একটা অগ্নিদগ্ধার পিণ্ড, অগ্নিদগ্ধাশ্চ যে জীবা যে পদগ্ধা কুলে মম, অর্থাৎ ওই সময় আমার কুলে যে ছিল আমরা তাকে স্মরণ করছি এবং তাদের পিণ্ডটা আগে দেওয়া হচ্ছে, তারপর পেট পিণ্ড পাবে। 2টো পিণ্ড হয়, শ্রাদ্ধের দিনকে 2টো পিণ্ড হয়।
ওটা পেটের পিণ্ড হয়, আর একটা ওনার সঙ্গে যারা মরেছেন কীটপতঙ্গ তাদের একটা পিণ্ড হয়, দুটো পিণ্ড হয়, ঠিক আছে না। এখন নিয়ম হচ্ছে কি, আমাদের শাস্ত্র বলেছে যে কাংস পাত্র অভাবে মৃৎপাত্র, মৃৎপাত্রর অভাবে কলদি পাত্র। তো অর্থাৎ যে কাঁসার জিনিস দিতে পারবে না, কাঁসার থালা বাটি দিতে পারবে না, তার জন্য ব্যবস্থা করা হয়েছে মাটির পাত্র। মাটির পাত্র কাজের এবং আমাদের স্বাস্থ্যসম্মত, এবং তারও যার মানে পয়সা নেই এমন লোকের, তারা কলদি পাত্রে শ্রাদ্ধটা সম্পাদন করবে। অর্থাৎ কলা পাতাতেই। হ্যাঁ, কলা পাতাতে করবে। মানে আমাদের স্বাস্থ্য এটাই বলেছে, কাংসপাত্র অভাবে মৃৎপাত্র, মৃৎপাত্রর অভাবে কলদি পাত্র, ঠিক আছে। কিন্তু বর্তমানে কি হচ্ছে জানো, মানে আমরা দেখছি যে আমরা যখন পুড়িয়ে বাড়ি যাওয়ার আগে আমরা গলায় একটা কাছা নিই, এবং তার মধ্যে একটা পৈতের মতো থাকে, তো তার মধ্যে চাবি দেওয়া থাকে। এবং চাবিটা অন্য কোনো উদ্দেশ্য নয়, যে এটা ভূত তাকে যাতে টাচ করতে না পারে, যাতে প্রেত যিনি মারা গেছেন সঙ্গে সঙ্গে তাকে প্রেতায়া বলা হচ্ছে, মেয়ে ছেলে হলে প্রেতায়া, আর বেটা ছেলে হলে প্রেতস্য বলা হচ্ছে। তাই এই প্রেত যাতে তোমাকে টাচ না করতে পারে, কারণ 10টা দিন মায়া দেওয়া তো থাকে মানুষ, এবং ঘর থেকে আত্মা বেরোয় না, এবং আত্মার প্রচণ্ড কষ্ট, অন্য কিছু নয়। আত্মা দেখতে পাচ্ছে যে বাড়িতে প্রচুর লোক আসছে, গল্প গুজব হচ্ছে, ওর কথা কেউ শুনতে পাচ্ছে না, কারণ গলা নেই, তো দেহ নেই। সেই জন্য ও মনে মনে একটা আক্ষেপ থাকে যে সবাই আসছে, সবাই কিছু করছে, আমার সঙ্গে তো কেউ দেখা করছে না, আমাকে তো কোনো কথা বলছে না। আত্মা অ্যালাইভ, তো আত্মা সবসময় অ্যালাইভ। তো সেক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ওই 10 দিন বাদে একটা পিণ্ডদান করা হয়, পুরক পিণ্ড বলা হয়। তখন আত্মাকে বাড়ির থেকে ডাকা হয়, আত্মাকে ডেকে একটাই কথা বলা হয় যে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো, তোমার পিণ্ডদান ঘাটে হবে। ঘাট বলতে গঙ্গার ঘাট হতে পারে, গোয়াল ঘর হতে পারে, যেখানে যেখানে হওয়া সম্ভাবনা। গরু থাকতো আগেকার দিনে, প্রত্যেকের গোয়াল ঘর ছিল প্রত্যেক বাড়িতে, হয়তো গোয়াল ঘরে করা যেতে পারে, নইলে গঙ্গার ধারে পিণ্ডদান করা যেতে পারে। এটাই প্রশস্ত, এবং স্বাস্থ্য আমাদের এই কথাই বলছে। তো যাই হোক, ওই 10টা পিণ্ড যখন 10 দিন খায় না তো আত্মা, 10 দিনের জন্য 10টা পিণ্ড তাকে দান করে দেওয়া হয়। ওই ঘাটে বসে নেড়া হয়, চুল কামায়, তারপরে পিণ্ডদান প্রক্রিয়া করে। ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণ যদি হয় তাহলে ভাত রান্না হয়, আর যদি অব্রাহ্মণ হয় তাহলে চাল দিয়েই করা হয়। কী বলছি বুঝতে পারছো? ব্রাহ্মণদের ক্ষেত্রে ভাত রান্না করা হয়, করে তারা পিণ্ডদান করা হয়। আর যারা ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, তাদের ক্ষেত্রে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি চাল দিয়ে কলা দিয়ে মেখে পিণ্ডদান করা হয়, ঠিক আছে। হ্যাঁ না গুরুদেব, আপনি যে কথাগুলো বলছেন এটা শাস্ত্র মতে, একদম। কিন্তু আমরা কিন্তু বিশেষ করে গতকালে একটা আলোচনাতে আপনি এই প্রসঙ্গে আমাদের একটা মানে সহজ সমাধান দিয়েছিলেন পিণ্ডদান সম্পর্কে। সেটা হচ্ছে, আমি আপনাকে ছোটো ছোটো প্রশ্নগুলো করি, আপনি ছোটো উত্তরটা দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো ঠিকমতো। আবারই ব্যাপারটা হচ্ছে, যেমন ধরুন গুরুদেব, যে আমি মারা গেলাম, আমার বাড়িতে শুধু একটা মেয়ে আছে, অবশ্যই, কিন্তু আমার কেউ নেই। আমার স্ত্রী আছে, আমি আছি, আমার মেয়ে আছে, কিন্তু আমার বাড়িতে আর কেউ নেই। তাহলে আমি আমার পিণ্ডদানটা কীভাবে করব, বা আমার যে পরিজন আছে ওরা কীভাবে করবে? বলা হচ্ছে, তোমার যদি আরও ভাই থাকে, তাদের ছেলেপুলে থাকতেই পারে। যদি এরা না থাকে, কথাই বলছি, ছেলেপুলে থাকতেই পারে, তারা কিন্তু পিণ্ডদানের অধিকারী। এখন মনে করো তোমার বাড়িতে কোনো কেউ নেই, মেয়েটি আছে, তো মেয়েটি পিণ্ডদান করবে, এবং 13 দিনের অসুখ পালন করবে, কমপ্লিটলিভাবে করবে। না, সে যদি গোত্রহীন মানে গোত্রান্তর না হয়ে থাকে? না, গোত্রান্তর না হয়ে থাকলে তাকে তো ঠিক আছে, একদম। আর গোত্রান্তর হয়ে গেলে কি হবে? না, গোত্রান্তর হয়ে গেলে একটা অসুবিধা হচ্ছে কি, তখন 4 দিনেই জল দেওয়া হয়। বাবা মা মারা গেলে 4 দিনে জল দেয়, কিন্তু যদি তার কেউ না থাকে বাবা মার, তখন সে 13 দিন পালন করবে অসৌচ, 13 দিন অসৌচ পালন করবে, এবং পিণ্ডদানের তার অধিকার আছে, কারণ সে তো মুখাগ্নি করবে। তোমার যে মুখাগ্নি করছে তার হাতে আগুন আছে, এই আগুনটাকে ছাড়াতে হয় 1 বছর বাদে, ঠিক আছে, 1 বছর বাদে। সুতরাং এমন কোনো ব্যাপার নেই যে মেয়েরা কাজ করতে পারবে না। মানে আমাদের স্বাস্থ্য একটা জায়গায় বলছে কি জানো, যে কুশ ধরার অধিকার মেয়েদের নেই। কুশ ব্রাহ্মণের শক্তি, এই যার জন্য ব্রাহ্মণ মেয়েদের কুশ ধরতে দেয় না। সেখানে করা হয় কি, দুর্ব ঘাস,
আংটি করা হয়, দুর্বা গাছ দিয়ে ওদের জল ছিটানো দেওয়া হয়। আমরা যেমন কুশ দিয়ে করি, মানে পুরুষ মানুষরা, স্ত্রী মেয়ে ছেলেরা করতে পারে না। তাদের ওই ব্রাহ্মণরা করে কি, দুর্বা গাছ করে আংটি করা হয় এবং দুর্বা গাছে একটা আঁটি দিয়ে ওই জল ছড়িয়ে দেওয়া হয়। এটাই হচ্ছে পদ্ধতি। বলো আর কি বলছো? না, আপনি যেটা বললেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, যদি আমার ছেলে সন্তান না থাকে কিংবা আমার ভাইয়ের কোনো সন্তান না থাকে অথবা আমার কেউ না থাকে, তাহলে আমার মেয়ে আমার পিণ্ডদান গয়াতে গিয়ে বা কোথাও গিয়ে করতে পারে। অবশ্যই পারবে। আর সেটা সিস্টেমটা হচ্ছে দুর্বা গাছ দিয়ে মানে না, করতে হবে। ওটা ব্রাহ্মণদের ব্যাপার। ওই দুর্বা গাছ যেটা বললাম, ও কুশ ব্যবহার করতে পারা যায় না, তো সেক্ষেত্রে হয়তো দুর্বা গাছ দিয়ে করা। তা আমরা যেটা জানতাম যে মেয়েরা পারে না, গত্যান্ত হওয়ার পর মেয়েরা পারে না, কিন্তু আজকে আপনি বললেন, এটা বাজে কথা। আপনি আজকে বললেন যে মেয়েরা পারবে। কেননা আপনি যে সমস্ত কথাগুলো বলেন, আপনি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত কথাবার্তা একদম বলেন বিজ্ঞানসম্মত। এবং সংস্কার মুক্ত কথাবার্তা বলেন। একদম সংস্কার মুক্ত এবং বিজ্ঞানসম্মত কথাবার্তা যেহেতু বলেন, সেটা আমাদের মনোপুত হয়। অবশ্যই অনেকটা বাধা বিঘ্ন কেটে গিয়ে আমরা সহজে কাজটা করতে পারি। হ্যাঁ, একদম। এখন সংস্কার তো আছে, আমাদের পূর্বপুরুষরা যা সংস্কার করে গেছে, বা আমাদের যা আছে, গ্রন্থ আছে, বই আছে, বইপত্র আছে, এই সমস্ত জিনিসগুলো আছে। স্বাস্থ্য তুমি যদি ঘাঁটো এই মানে মরার ওপরে, তাহলে অনেক কিছু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে না? সেই জন্য এরকম কোনো কথা লেখা নেই কোথাও যে মেয়েরা পিণ্ড দিতে পারবে না। মেয়েরা পিণ্ড দিতে পারবে না, কথা কোথাও লেখা নেই। যদিও সে যদি বিয়ে হয়ে যায়, গত্যান্তরও হয়, তাহলে হচ্ছে 4 দিনে কাজটা করে দেবে সে। আবার অনেক মেয়ে বলে না, আমরা 13 দিনে কাজ করব, আমাদের হাতে আগুন আছে, মুখাগ্নি করা হয়। মুখাগ্নি যদি মেয়েটা করে, আর সে তো অনেক কিছুর অধিকারী। মেয়ে যে মুখাগ্নি করলো স্বাস্থ্যসম্মতভাবে, এবং আমাদের গভর্নমেন্ট এটাকে মেনে নেয় যে আমি মুখাগ্নি করেছি, আমি দাবিদার। কী বলছি বুঝতে পারছো? আমি দাবিদার, কারণ আমি মুখাগ্নি করেছি। এখন মুখাগ্নি করলেই হাতে আগুন থাকে, সেই আগুনটাকে ছাড়াতে হয়। এবং পদ্ধতিগতভাবে তখন আমরা বলি, ঠিক আছে 13 দিনে কাজ করো, 4 দিনে করতে হবে না, 13 দিনে কাজ করো এবং অসুস্থতা পুরো পালন করো। এবং যে যখন 1 বছর পর পিণ্ডদান করা হয়, মানে তখন ওই আগুনটাকে ছাড়ানো হবে। সেটা মেয়েরা পারবে গত্যান্ত হওয়ার পরও। সবাই পারে রে বাবা, এরকম কোনো আমি তো কোথাও পড়িনি, আমি জানি না। আচ্ছা, আর আমি সংস্কার মুক্ত লোক, হ্যাঁ। সুতরাং কোনো হতেই পারে। এবং গুরুদেব, কারণ আরেকটা প্রসঙ্গে যাচ্ছি, আপনি কালকে কথা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে নিজের পিণ্ড নিজ দান করতে পারেন, সেটা কীভাবে সম্ভব? ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি কোনো সন্ন্যাসী হবার চেষ্টা করো, যে তুমি সন্ন্যাসী হবে, তখন কিন্তু তোমাকে পিণ্ডদান প্রক্রিয়া করতে হবে। পিণ্ড তোমাকে একটু খেতে হবে, নেড়া হতে হবে, তারপরে তুমি সন্ন্যাস নিতে পারবে। আগুন জ্বালা হবে, আগুনের মধ্যে দিয়ে তোমার সন্ন্যাসটা গ্রহণ করা হবে। এটা সন্ন্যাসীদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ওরা পিণ্ডদান করে ওদের পূর্ব আশ্রমের যা কিছু ওরা ভুলে যায়, তখন নতুন নামকরণ হয়। এটা তোমরা যদি বেলুড় মঠে যাও, দেখতে পাবে কীভাবে সাধু তৈরি হচ্ছে, হ্যাঁ। কিন্তু গুরুদেব, এই প্রসঙ্গে একটা কথা বলি, যিনি সন্ন্যাসী হলেন, উনি তো কোনো না কোনো সময় দেহত্যাগ করবেন, তখন ওনার পিণ্ডদানের ব্যাপারে আর দরকার হবে না, দরকার হয় আর প্রয়োজন পড়বে না, কারণ সে তো পিণ্ডদান করে নিয়েছে। পূর্বাশ্রমের কথা সবই ভুলে গেল, সেগুলো সন্ন্যাসী হয়ে গেল। সন্ন্যাসীদের কোনো অশৌচ হয় না, এবং সন্ন্যাসীদের কোনো অশৌচ হয় না। দেখো, তুমি সন্ন্যাসী হয়েছো, তুমি হঠাৎ কানে শুনে তোমার বাবা মারা গেছে, তোমাকে অশৌচ পালন করতে হবে না, কারণ তুমি তো মানে সব কিছু ছেড়ে যাচ্ছ। তোমার বাবা মা যা কিছু সব ছেড়ে তুমি যে সন্ন্যাস নিচ্ছ, তোমার মা বাবার সঙ্গে কোনো সম্বন্ধই থাকবে না, পূর্ব আশ্রমের কোনো নামও থাকবে না। তোমার যে নামে তোমাকে ডাকা হতো, সেই নামও পাল্টে যাবে, নতুন নাম দেওয়া হবে তাকে। এটাই পদ্ধতি। হ্যাঁ গুরুদেব, আরেকটা বিষয়ে আপনার সাথে আলোকপাত করতে চাই, আপনার মুখ থেকে জানতে চাই, সেটা হচ্ছে আপনি কালকে কথা প্রসঙ্গে বলেছিলেন যে বৈদিক যুগ থেকেই মেয়েরা অচ্যুত হয়ে আসে সমাজে, কিন্তু আপনি আপনার জিজ্ঞেস করলাম কেন অচ্যুত হয়ে আছেন, আপনি বললেন যে পুরুষতান্ত্রিক সমাজের জন্যেই ওরা অচ্যুত হয়ে আছেন। পুরুষতান্ত্রিক সমাজ, ওনারা একটাই কথা বলে গেছে যে যা কিছু ক্রিয়াকর্ম করবে পুরুষরাই করবে, মেয়েরা করতে পারবে না। কিন্তু তাহলে গুরুদেব, একটা কথা আমার প্রশ্ন আসছে এটাই যে আমি আমার মায়ের গর্ভে জাত হয়েছি, সে তো মহিলা, সে তো মেয়ে, তাহলে কি করে আমি ওকে অচ্যুত করবো? না, আরে অচ্যুত বলতে ওইভাবে বলা হয়নি, ক্রিয়াকাণ্ডের ব্যাপারে বলা হয়েছে। অচ্যুতের কথা বলা হয়নি যে আমাকে ছেড়ে দেবে, এ কথা কোথাও বেঁধে কোথাও। কিন্তু আমরা দেখি গুরুদেব, কোনো
মন্দিরে কোনো মেয়ে তো মেয়েরা ভোগ রান্না করতে পারছেন না কিংবা পুজো করতে পারছেন না, তাহলে না না আমি সেই হিসেবে উচিত নয়। আমি 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 এটা মানি না। হ্যাঁ, আমি বেদ পড়েছি, অনেক বেদ পড়েছি। বেদ পুরুষাকার এবং পুরুষ সূক্ত পাঠ করে বেদ পাঠ করা উচিত। পুরুষ সূক্ত আছে একটা, সেটা পাঠ করে তবে তোমার বেদ পাঠ করতে পারবে, তার আগে বেদ পাঠ করতে পারবে না। কারণ বেদ হচ্ছে পুরুষতান্ত্রিক, ঠিক আছে না? এখন এখানে অনেক মতবিরোধ আছে। দেখো, আগেকার দিনে মেয়েরা কোনোদিনই বাপের সম্পত্তি পেত না। তুমি কি দেখেছো? ঠিক দেখেছি। দেখেছো কি? হ্যাঁ, কিন্তু এখন মেয়েরা তার সম্পত্তি পাচ্ছে। আইনটা চেঞ্জ করেছে। আইনটা চেঞ্জ করে মেয়েরা কেন পাবে না, ছেলেরা পাচ্ছে, মেয়েরা কেন পাবে না? এটা কিন্তু সরকার থেকে আইন চেঞ্জ করা হলো এবং 58 সাল সম্ভবত, আমি জানি না, 58 সাল থেকে মেয়েরাও অধিকারী হলো, পিতার সম্পত্তির অধিকারী হলো, ঠিক আছে না? সে 10টা ছেলে থাক, তার সঙ্গে একটা মেয়ে যদি থাকে, সেই মেয়ে কিন্তু পাবে একটা সম্পত্তির একটা অধিকার, তার উপর হবে এবং এটা আইনগত, আইন সিদ্ধ। এটা তো গুরুদেব সমাজ, আইন এটা হয়েছে, এটা সমাজ আজকে হয়তো বুঝতে পেরেছে বা কোনো তাই হলো। হ্যাঁ, কিন্তু আমরা তো এখনো কোনোদিন দেখি না যে রন্ধনশালায়, যেমন ধরুন পুরী জগন্নাথ দেবের মন্দিরের রন্ধনশালা কিংবা যেখানেও আমরা মেয়েদের তো না, এখন ব্যাপারটা কি জানো, এখন নিশ্চয় বেদ কিছু বুঝেছে, যার জন্য মেয়েদের স্থান দেয়নি, মেয়েদের স্থান দেয়নি। তাহলে গুরুদেব একটা কথা বলি, আমি যে আমার মায়ের যে 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 যারা রান্না করছেন আজকে পুরীর জগন্নাথ মন্দিরে বা অন্য কোনো মন্দিরে, ওরা তো কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জাত হয়েছেন। অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। আর আমরা যখন পুজো করি আমাদের মন্দিরে, আমরা মাকেই পুজো করছি। না না, সে তো মা পুজো হচ্ছে, মা পূজিত হচ্ছে না। আমি তো মানি না, আমি মেয়েরাই ভোগ করে দেয় মায়ের। এখানে প্রতিদিন ভোগ হচ্ছে, প্রতিদিন মেয়েরা ভোগ করে দিয়েছে। হ্যাঁ, আমি কোনোদিন বারণ করি না। আমরা গুরুদেব এটাই জানতে চাই আপনার কাছ থেকে যে আমাদের এই মন্দিরে মেয়েরা রান্না করে, এমনকি পুজো করে, এমনকি সবাই হোম যাগযজ্ঞ করে, কোনোটাই আমি বাদ দিই না। সেটা আপনার বিধান। এটা এই জিনিসটা কিন্তু আপনি মোটামুটি চালু করলেন বলতে গেলে। হ্যাঁ, চালু আমি, এটা আমার ক্ষেত্রে আমার হচ্ছে, অন্য ক্ষেত্রে কি হচ্ছে তো সেটা আমরা মানতে পারি। দর্শক বন্ধুরা, আমরা সেটা মানতে পারি, মেয়েদেরকে আমরা অনেকটা এগিয়ে দিতে পারি এই সমাজের। না দেখো, গার্গী, মৈত্রী, অপলা, ওই সময়ের কথা বলছি, তারাও কিন্তু বেদপাঠ করেছেন এবং মন্ত্রদ্রষ্টা ঋষি হয়েছেন। তারা গার্গী, মৈত্রী, অপলা, আরও কয়েকজন আছেন যারা বেদের সময়, বৈদিক যুগে যারা হোম যাগযজ্ঞ করেছেন, পূজা পাঠ করেছেন এবং তারা মন্ত্রদ্রষ্টা ঋষিও হয়েছে। এটার প্রমাণ আছে, তো বইতে প্রমাণ আছে, বেদে প্রমাণ আছে। হয়তো তার পরবর্তী যুগ থেকে মেয়েরা আবদ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, ঘটনা। এখন এখানে সায়েন্টিফিক কজটা কি জানো, মানে মেয়েরা যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, বাড়ির থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু বাড়িটা নষ্ট হয়ে যাবে। সংসার সুখের হয় রমণীর গুণে। এখন মেয়েরা যদি উচ্ছৃঙ্খল হয়, তারা যদি বাড়ির থেকে বেরিয়ে যায়, রান্নাবান্না কে করবে, সংসারটা কে ধরে রাখবে, কে খাওয়াবে পড়াবে, বাচ্চাকে কে লালন পালন করবে? এই জন্য আগেকার দিনে পুরুষতান্ত্রিক সমাজে একটা জিনিস করা হতো, বিয়ের পরে 8টা-10টা বাচ্চা হতো। প্রত্যেক বাড়িতে এখানে গিয়ে দেখবে, এখনও হয়তো হয় না, এখনও হয়তো হয় না, কিন্তু আগে গিয়ে দেখবে সব বাড়িতে 8টা-10টা করে বাচ্চা ছিল। তার কারণ একটাই, বিজ্ঞানসম্মতভাবে আমি বলছি, যে বেড়ালের যেমন পেট খালি রাখতে নেই, আমাদের সমাজে তখন ওই সময় বউদের পেট খালি রাখতো না। এই 1-1.5 বছর অন্তর বাচ্চা হতো। তারপরে মেয়েটি আর কোথাও যেতে পারতো না, কোনো কিছু করতে পারে না, ওই সংসারের জালে আবদ্ধ হয়ে মানে একদম নিস্তেজ হয়ে মারা যেত, মানে নিস্তেজ হয়ে মারা যেত। তার তো আর কোনো এই ছিল না। তো এটা আমি বিজ্ঞানসম্মতভাবে বলছি, আমার ক্ষুদ্র বুদ্ধি থেকে বলছি আমি। না, সব কিছু তো নিজেদের, যারা এখানে এই জগতে মহাপুরুষ হয়ে এসছেন, তারা তো বিধিনিষেধ, বিধিগুলো তৈরি করেছেন, বিভিন্ন নিয়ম তৈরি করেছেন। এটা আজকে আপনার একটা নিয়ম তৈরি হলো, যেটা আমরা মেনে চলবো। না, এটা আমি নিয়ম বলবো না, কারণ সমাজ আমাকে হয়তো নেবে না, সমাজ মানতে চাইবে না। আমি তো আমারটায় আছি, কেউ তো মানবে, এটা কিছু লোক তো মানবে আপনাকে। আমি বলতে পারবো না, কারণ সমাজে মানুষ নিজেরা ঠিক করুক, কী করবে। তো আমার কথা হচ্ছে, সমাজে মানুষ ঠিক করবেন না, তারা কী করবে না। আমি যদি বলি এখন, একটা সহজ সমাধান আপনি দিলেন, আমার মতামতটা তোমাকে দিলাম, আপনি একটা সহজ সমাধান দিয়েছেন, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে আজকেই। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা গুরুদেবের একটা বিশেষ কথাগুলো আপনারা শুনলেন, যে কিভাবে পিণ্ডদানের অধিকার কীভাবে হচ্ছে। আগে যেখানে গোত্রান্তর হওয়ার পরও মেয়েরা পিণ্ডদান করতে পারতেন না, এখন ওনার বিধি মতে আজ থেকে পারবেন, যেটা আমরা মেনে চলবো। পারবেন মানে কি, এটা আমার মত, আমি কারোর, আপনার মত মানুষ না মানুষ সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনি একটা ইজি ওয়ে দেখিয়েছেন। ইজি ওয়ে এটা, এটা তো তুই যদি শিক্ষিত হও, রাজা রামমোহন রায়ের কথা চিন্তা করো। হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি যিনি মানে তৈরি করেছেন, এশিয়াটিক সোসাইটি,
তিনিও তো বিবাহ প্রচলন বন্ধ করে দিয়েছিলেন, এই বা সতীদাহ প্রথা। প্রথা। হুম। এবং বিবাহ তখনকার দিনে হতো না কোনো অবস্থাতেই, বিধবারা খুব নিষ্ঠাকাষ্ঠাভাবে থাকতেন। বিদ্যাসাগরই করেছিলেন কিন্তু, বিধবা বিবাহ। বিদ্যাসাগরই তার ছেলেকে বিয়ে দিয়েছিলেন। হয়তো ফল কিছু ভুগতে হয়েছে, অনেকে আমাকে বলে উনি তো ফল ভুগেছেন, এটা ঠিক আছে, সর্বজ্ঞ সত্য। কিন্তু একটা মেয়ে ধরো একবার ছোটো বয়সে বিয়ে হলো, তারপরে বাল্য বয়সে বিধবা হলো, তার লাইফটাই শেষ হয়ে গেল। মানে মেয়েদের ক্ষেত্রে আমি অনেক কিছু আলোচনা করে দেখেছি, মেয়েদের ক্ষেত্রে তারা নিপীড়িত, শোষিত, এবং ওই মুখ বুঝে মানে স্বামী সেবা করা, বাড়ির লোকের সেবা করা, এইটাই করেছে। কখনো তারা মুখ তুলে চাইতে পারেনি বা কোথাও বাইরে যেতে পারেনি, বাইরে যেতে দেওয়া হতো না। এটা মুসলমানদের ক্ষেত্রে তুমি দেখবে একই অবস্থা আছে। আমরা শুধু আমাদের হিন্দু ধর্মের কথা বলছি, মুসলমানদের ক্ষেত্রে দেখবে মেয়েরা মুখ দেখায় না, মেয়েরা মুখ ঢাকা দিয়ে থাকে, রাস্তায় বেরোলে মুখ ঢাকা দিয়ে থাকে। তারাই বা কেন করেছে? আর তুমি বলবে যে বেদের অনুকরণ করেছে। যাই হোক না কেন, মেয়েরা সমাজ থেকে একটা অচ্ছুত জিনিস, এটা বারে বারে বলা হচ্ছে। সেটা এখন তো দেখা যাচ্ছে যে মেয়েরা পার্টি করছে, পলিটিক্স করছে, বাড়িতে থাকছে না, কাজকর্ম করতে বেরোচ্ছে, সব কিছুই হচ্ছে। এটা যেটা আগে ছিল না। সেটা তো আপনি মানছেন এখন। মানতে বাধ্য হচ্ছি। তুমি বলো না, আগে একটা মেয়ে ছেলে বাড়ি থেকে বেরোতে পারতো না, এখন সে অফিস করছে, কাটারি করছে, সব কিছুই করছে, হ্যাঁ, আবার পেটে ধারণও করছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন গুরুদেবের আলোকপাত। আশা করি আপনারা গুরুদেবের এই কথাগুলো শুনবেন, হয়তো আপনার ভালো লাগতে পারে। এগুলো আপনারা নিতেও পারেন, না নিতে পারেন, এটা আপনাদের উপর ছাড়লাম। প্রণাম গুরুদেব। প্রণাম।